হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, তবে গরমে সবারই অবস্থা খারাপ। সেটা আমি আর এখন বলছি না ভিডিওতে, কারণ আমাদের এই খড়গপুরে যা গরম পড়েছে। তো যারা আমার ভিডিওটা দেখছো, তারা যেখান থেকে দেখছো আমার কমেন্ট করে জানিও যে কীরকম গরম সেখানে পড়েছে। তো যাই হোক, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম। আর আজকে আর অনেকদিন পর আরও একটা ব্লগ করলাম। তো নতুন জার্নি যেহেতু শুরু হয়েছে, তোমরা তো জানোই, আমি তো শর্টসে ছেড়েছিলাম যে আমি নিউ চেম্বার খুলেছি, আমার ফিজিওথেরাপি চেম্বার। তো সেটারই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, যে রেগুলার আমি চেম্বারে যাওয়ার আগে ঠিক কী কী করি, কীভাবে চেম্বারটায় যাই, বা কীভাবে চেম্বারটা যাওয়ার আগে কীভাবে নিজের জীবনে এটা শুরু করেছি। তো সেটাই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো রীতিমতো ঘুম থেকে উঠে সকালবেলা আর কি, এখন একটা রুটিন হয়ে গেছে, রোজ সকালবেলা উঠে স্নান করতে হয়। তো 8টার মধ্যে স্নান হয়ে যায়, কাপড় টাপড় কেচে, যেহেতু মায়ের হাতটা একটু মুচকে গেছে, তো সেই জন্য আর কি মা কিছু করে না, মাকে কিছু করতে দিই না আমরা। আর সেই জন্য আমি বললাম যে মা, তুমি এখন কিছুদিন কিছু কাজ করো না, যেহেতু তোমার হাতটা মুচকে গেছে, ব্যথা আছে। তো সেই জন্যই আর কি আমি আর দিদি মিলে দুজনে মিলেই কাজগুলো সামলে নিই। মায়ের যে কাজগুলো মা আগে করতো সেগুলো সামলে নিই। তো সকালবেলা আর কি রীতিমতো স্নান টান করে নিয়েছি। তো স্নান টান করে একদম আর কি, যে কুর্তিটা পরেছিলাম অরেঞ্জ কালারের, ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, তো সেটা না কী হয়েছে বলতে ঢুকছিল না ভিতরে, গরমে চিটে আছে। তো সেই জন্য আর কি অস্বস্তিকর নিজেকে লাগছে, আর কিছু করাও তো যাবে না, এগুলো রেখে রেখে তো জিনিসগুলো আরও টাইট হয়ে যাবে। তো সেই জন্যই আর কি কুর্তিগুলোকে সব বের করে পরছি। আর তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এখানে যে স্নান টান করে একদম একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, সমীজের সানস্ক্রিন লাগিয়েছি। সমীজের সানস্ক্রিনটা আমার খুব ভালো লাগে, SPF 45, এটা অনেকক্ষণ স্টে করে। আর আমার সমীজের প্রোডাক্ট খুব ভালো লাগে, তোমার সেটা ভালো করে জানো যে আমি অনেক ভিডিওতে সমীজের প্রোডাক্ট নিয়ে বলেছি। খুব ভালো লাগে আমার সমীজের প্রোডাক্টটা। তো তারপরে আর কি স্নান টান করে তিলক পরে নিলাম। তো যা গরম, যা ঘাম দিচ্ছে, তিলকটাও গলে গলে পড়ে যাচ্ছে। তো তিলকটা পরে নিলাম। তিলকটা পরে তারপরে আর কি সকালবেলা আর কি এখন খুব একটা সেরকম কিছু খেতে পারি না, কারণ গরমে বিশ্বাস করো আমার কিছুই খেতে ইচ্ছা করে না। তো আমি ওই জন্য মাকে বললাম আমি মুড়ি কিছু খাবো না। তো মা বলল, আর এই তো দেরিও হয়ে গেছে, আমি বুঝতে পারলে তো, আমার রোজ সকালবেলা 9টার মধ্যে আমাকে চেম্বারে ভিজিট করতে হয়, কারণ চেম্বার খোলার সাথে সাথেই একজন পেশেন্ট আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে। তো সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি করি। সকালবেলাটা আমার যেভাবে যায় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। আগে একটা লাইফ একটা আলাদা ছিল, যে ঘুম থেকে উঠো কাজটা, যে ঘুম থেকে আমি সকালবেলা উঠেই যেতাম, কিন্তু কি বলতো, আগে একটা রুটিন ছিল যে ঘুম থেকে উঠে কাজ করে একটু বসতাম, একটু রিল্যাক্স ফিল করতাম, একটু ব্যায়াম ট্যাম করা হতো। এখন না সেরকম কিছুই করা হয় না, জানো বন্ধুরা। এখন একটা অন্য লাইফে চলে এসেছি। তো সকাল থেকে উঠে আগে তাড়াতাড়ি করে, আগে ফ্রেশ হয়ে ঘরের কাজ বাজ করে তাড়াতাড়ি করে নিজেকে রেডি করা, ঘরের সব কাজ করা, বেরিয়ে 9টার মধ্যে আমাকে ভিজিট করতে হয়, যেহেতু চেম্বারে বুঝতেই পারছো কতটা চাপের মধ্যে আমি এখন আছি। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে ওই মা যে আগের রাতের দিন রুটি থাকে, তো মা ভেজে দেয় তেলে একটু হালকা করে, খুব খেতে ভালো লাগে। তোমাদেরকে আগে আমি ভিডিওতে বলেছি, বা তোমরা ভিডিওতে দেখেওছো হয়তো, যে আমার রুটি ভাজা খুব খেতে ভালো লাগে। তো ওইটাই আর কি ভেজে দেয় মা, আর আমি একটু লাল চা করে নিই। তো 3জনের জন্যই করে নিই, মা আমি দিদি 3জনের জন্যই আমি লাল চাটা করে নিই। তো 3জনে মিলের জন্য করেই আমি একদম 3জনে মিলে একসাথে চাটা খেয়ে নিই, ভালোও লাগে। তো তারপরে আর কি চাটা খেয়ে যে চেম্বারে এলাম। চেম্বারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি একটা শর্টস দিয়েছি, আমি আমার চ্যানেলে রিসার্চ চ্যানেলে শর্টস দিয়েছি চেম্বারে, তো তোমরা দেখে নিও চেম্বারটা আমার। এটা হচ্ছে চেম্বারের ভেতরের রুমটা, আর ওটা হচ্ছে বাইরে একটা আছে বসার, যেখানে পেশেন্টরা এসে বসে। এটা আমার চেম্বারের ভেতরের রুমটা। এই যে আমি আসলাম, এসে দেখি আর পেশেন্ট আমার চলে এসছে। তো আমি সেই মুহূর্তে কিছু করতে পারিনি, আনতে পারিনি। তো সেই জন্য পেশেন্টকে আগে ঝাড়টা দিয়ে আগে পেশেন্টকে দেখে নিলাম। থেরাপিটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি আর কি জামাইবাবুর দোকানে গেছিলাম। ওখানে জামাইবাবু আমার জন্য ফুল রেখেছিল। তো আমি বললাম যে তুমি তাহলে ফুলটা রেখে দাও, আমি চেম্বারটা দেখে নিই, চেম্বারে পেশেন্টকে দেখে নিয়ে তারপরে আর কি মালাটা আনতে যাবো। পর কি মালা ফুল সব নিয়ে এলাম আর কি। ভগবানকে ভালো করে পুজো দিলাম, কারণ সেই মুহূর্তে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি, কারণ পেশেন্ট এসে অনেকক্ষণ ধরে 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। আর আমিও সাইকেল করে গেছি, যেহেতু আজকে আমার গাড়িতে তেল কম ছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে তুমি আর রিস্ক নেবো না, আবার রাস্তায় যদি কিছু হয়ে যায়। তো সেজন্যই আর কি আমি ভাবলাম যে না থাক, আমি হেঁটে হেঁটেই সাইকেল নিয়ে চলে যাই, কিছুটা হেঁটে সাইকেল নিয়ে চলে যাই। ওই জন্য একটু দেরি হয়ে গেছে আর কি। পেশেন্ট একটুখানি ফোনও করছিল, দিয়ে আমি বললাম যে দাঁড়ান একটু আসছি। তো তারপরে আর কি পুজো টুজো দিতে দিতে একটু সময় লেগে গেছিলো। আর আমার আর কি বলো তো, যবে থেকে আমার এই চেম্বারটা শুরু হয়েছে না, তবে থেকে না ঘরেও পুজো দিতে সময় পাই না। কেন বলো তো,
আসলে যেহেতু সকাল থেকে উঠে কোনো দিন ঘর মোছা থাকে, কোনো দিন কাপড় কাচা থাকে, তো সেই জন্যই আর কি একদমই সময় হয় না যে পুজোটা দেবো ঘরে। তো মা বলে যে তোকে দিতে হবে না, এখন মায়ের হাতটা যেহেতু মুচকে গেছে, একটু হালকা ব্যথা আছে, অনেকটাই রিমুভ হয়েছে, তো সেই জন্য মা বলে, মা নিজেও বলে যে আমি পুজোটা দিয়ে দিতে পারবো আস্তে আস্তে, তুই চেম্বারে চলে যা, কারণ চেম্বারে লোক এসে দাঁড়িয়ে থাকবে সেটা আমার ভালো লাগে না। তো সেই জন্যই আর কি এখন ঘরে পুজোটাও দিতে পারি না সেইরকমভাবে, এত তাড়াতাড়ি মানে বেরোতে হয়। তো সেই জন্য আর কি ভালো করে চেম্বারটায় এসে আগে মানে পুজো টুজো দিয়ে দিই। তো এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি সিংহাসনটা, এটা কোথাকার বলো তো তোমরা, আমার বাড়ির সিংহাসন, সেটা আমি রিপেয়ার করে মানে পালিশ টালিশ করে এখানে আমি আর কি রেখেছি। আর এই দেখো যা গরম লাগছে, যে ফ্যানটা চালালাম এখন আমি, প্রচণ্ড গরম। আর চেম্বারটা আমার এতই গরম, 3 তলা 4 তলা আছে, কিন্তু কি বলো তো মানে একটা রোদের একটা ভাব থাকে না, দেখবে এখন গরমকালটাই না মানে যেদিকেই যাও খালি খালি লু বইছে, আর জানলা দিয়ে এত গরম গরম হাওয়া দেয়, কিছু করার নেই। আর যেহেতু একটাই ফ্যান লাগানো হয়েছে আমার চেম্বারে, মানে আমি যে রুমটায় বসি আর যেখানে পেশেন্টরা বসে, দুটোর মিডিলের উপরে একটা ফ্যান রাখা হয়েছে, তো বেশি মানে অনেকটা জোরে ঘোরে, তবুও না মানে একটা ফ্যানে তো হয় না, তো আমি একটা ফ্যান লাগাবো আর কি, পেশেন্টরা এসে বলছে যে একটা ফ্যান লাগিয়ে দিতে। তো এই আর কি ব্যাপার। আর অত্যাধিক গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর চুলটাও না আজকে কি বলতো, কালকে শ্যাম্পু করেছিলাম আর আজকে আমি জল একটু দিয়ে দিলাম, কারণ যেহেতু ঘেমে যায়, তো সকালবেলা এত কাজকর্ম থাকে, ঘেমে যায়, সেই জন্যই আর কি চুলটা ভেজা থাকে। আর আজকে আমি শুকনো সময় পাইনি, যেহেতু কারেন্ট ছিল না সকাল থেকে, নাহলে আমি রান্নাঘরে ফ্যানটা চালিয়ে দিই, একদম ভালোভাবে দাঁড়িয়ে থেকে চুলগুলো শুকে যায়, কিন্তু সেটা আজকে করতে পারিনি। কেন বলো তো, সকাল থেকে কারেন্ট ছিল না, যেহেতু আর রবিবার করে আমাদের সকালবেলা কারেন্ট চলে যায় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে, তো সেই জন্যই আর কি চুলটা ওখানে বসে আমি শুকিয়ে নিয়েছিলাম। আর তারপরে ঘরে এলাম 12টার দিকে এসে এই যে ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপরে ভোগ লাগালাম ভগবানকে। আর আজকে রান্না সেরকম টুকটাক করেছি আর কি, করা বলতে এই যে মা ভাত করেছে, একটু ফেনা হয়ে গেছে, ভাতটা জল জল বেরোচ্ছিল, তো মাকে বললাম মা তুমি ভাতটা শুকাওনি কেন, মা বলে পান্তা খাওয়া হবে সেই জন্য। তো পান্তা খাওয়া হলেও আমাকে বললাম তুমি এরকম কেন, ভালো লাগে না দেখতে। তো আর এই যে উচ্ছে ভাজা করা হয়েছিল আর বড়ি ভাজা, শাক ভাজা, ব্যাস এই যে খাচ্ছিলাম। খুব খিদেও পেয়ে গেছিলো আমার, সেই সকালে 2টো রুটি খেয়ে গেছিলাম, তো সেই জন্য আর কি মাকে বললাম তাড়াতাড়ি মামাকে খেতে দাও, তো ভোগটা লাগিয়ে দিয়ে এসেই আমি আর কি কিছুক্ষণের পরে আর কি আমি নিজেও খেয়ে নিয়েছি প্রসাদ। তো এই দেখো আমার বেটু একা একা ভাত মাখাচ্ছে, তো আমি বললাম তুমি কি করছো, একা একা ভাত মাখাচ্ছ, তখন ও বলছে হ্যাঁ আমি একা একা খাবো, তাহলে তুমি খাও যদি পারো। তো এই আর কি আজকে একটা মানে অনেকদিন পর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তো এইটুকুই আজকে এখানেই শেষ করছি ব্লগটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর